আবার চলে এলাম তোমাদের সামনে একটা দারুণ বিজনেস আইডিয়া নিয়ে। হ্যাঁ, জীবন পরিবর্তন করে দেবে এমন ধরনের বিজনেস আইডিয়া। একটা কথা কি আছে, বিজনেস করতে গেলে প্রথমেই ধৈর্যের প্রয়োজন হয়। তোমাকে ধৈর্য কিন্তু ধরতে হবে। বিজনেস মানে এই না যে প্রতি মাসে একটা মান্থলি তুমি কোথাও চাকরি করছো, সরকারি হোক বেসরকারি হোক, সেখানে একটা ফিক্সড স্যালারি থাকে, সেই প্রতি মাসে ফিক্সড একটা স্যালারি তোমার আসবে, এটা কিন্তু নয়। বিজনেস করতে গেলে ধৈর্য রাখতে হবে। যদি কোনো মাসে 3% মুনাফা হয়, কোনো মাসে দেখবে 10% মুনাফা হয়েছে, বুঝতে পারলে? 10% বেশি মুনাফা হয়েছে। তো বিজনেস এটাই, কখনো উঠবে কখনো পড়বে, কিন্তু ধৈর্য হারালে চলবে না। আর যদি তুমি চাও বড়লোক হতে, জীবনে কিছু করতে, তোমাকে বিজনেসে নামতেই হবে। চাকরির পাশাপাশিও তোমাকে বিজনেস করতে হবে। আমি অর্ণব তোমাদের সাথে, আমার চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। যদি প্রথম হয়ে থাকো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তোমরা যদি সাবস্ক্রাইব করে দাও, আমি এনার্জি পাই নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। চলো সাবস্ক্রাইবটা করে দেওয়ার সাথে থাকো। এবার চলো শুরু করি কি দারুণ সেই বিজনেস আইডিয়া। সেটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড। সেটা আবার কি জিনিস? নর্মাল একটা জিনিস, খুব ইজি একটা জিনিস। তুমিও এই জিনিসগুলো কিন্তু ব্যবহার করে থাকো। হ্যাঁ, তুমি কেন, একটু যারা ইউনিক জিনিস ব্যবহার করতে পছন্দ করে তারাই কিন্তু ব্যবহার করে থাকে। কি জিনিস? এই টি শার্ট। এই টি শার্টের মধ্যে যদি দারুণ একটা কোনো ট্রেন্ডিং কথা লেখা থাকতো, কেমন লাগতো দেখতে? দারুণ লাগতো না? তো এই জিনিসটাই তো তোমাকে বিক্রি করতে হবে, তাছাড়া আর কিচ্ছু না। সেই প্রিন্টটা কি হতে পারে? টি শার্টে হতে পারে, কাপে হতে পারে, মগে হতে পারে, বিভিন্ন কাস্টমাইজ জুয়েলারিতেও কিন্তু আজকাল প্রিন্ট করা থাকে, লেখা থাকে, তো সেগুলোও হতে পারে। তুমি প্রথমে টি শার্ট দিয়েই ব্যবসাটা শুরু করে দাও। টি শার্ট দিয়ে শুরু করে দাও। প্রচুর এরকম লোক রয়েছে, এরকম মানুষজন যারা রয়েছে, তারা ইউনিক জিনিস পড়তে খুব পছন্দ করে। ইউনিক ইউনিক লেখা থাকে, তার মধ্যে ট্যাগ লেখা থাকে, লোগো লাগানো থাকে, কি থাকে না? এই টি শার্টগুলো কিন্তু দেখতেও পুরো ঘ্যামা লাগে। তো এই বিজনেসগুলো তোমাকে চালু করতে হবে। তার জন্য তোমার কি প্রয়োজন? তার জন্য তোমার প্রথমেই প্রয়োজন একটা প্রিন্টিং মেশিনের। তারপর যে টি শার্ট, সেই টি শার্টগুলো প্লেন টি শার্ট, যেখানে কিছু লেখা নেই, এক কালারের, সেই টি শার্টগুলো প্রয়োজন। তারপরে কি প্রয়োজন? সেটাকে ডেলিভারি করতে হবে, মানে কি, সেল করতে হবে, সাপ্লাই দিতে হবে। তার একটা মাধ্যম প্রয়োজন। এইবার পুরো ডিটেলস আমি তোমাকে বলছি। এখনকার দিনে কি হচ্ছে, তুমি দেখবে যে অ্যামাজন বলো, ফ্লিপকার্ট বলো, এই জিনিসগুলো তো রয়েছে, তার পাশাপাশি কি রয়েছে? ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে। এই সমস্ত জায়গাতে দেখা যাচ্ছে যে অনেকেই রয়েছে এই ধরনের প্রিন্টিং যে ড্রেসগুলো, তার কিন্তু অ্যাড দিচ্ছে। সেখান থেকে আমরা ক্লিক করছি, দেখছি, কিনছি, পড়ছি। প্রফিট হচ্ছে কার? যে বিক্রি করছে তার। তাই তো? তুমিও নিশ্চয়ই করে থাকো, অর্ডার করে থাকো। তো আজ থেকেই শুরু করে দাও এই বিজনেস নিয়ে চিন্তা ভাবনা করা, যেখানে প্রফিট কিন্তু প্রচুর রয়েছে। যদি ডিজাইনে খুব সুন্দর একটা ডিজাইন হয়, তোমাকে এখানে মাথায় রাখতে হবে আমাকে ডিজাইনটা ইউনিক করতে হবে। যদি তোমার ডিজাইন ইউনিক হয় তাহলে সেল হবেই হবে। আর যখন ডিজাইন একটু ভালো হবে, তুমি সেক্ষেত্রে টি শার্টের দাম 200, 250, 300 টাকা পর্যন্ত কিন্তু রাখতে পারবে। সেখানে তোমার কস্টিং কত আছে, সব মিলিয়ে কস্টিং ধরে নাও না, ধরে নাও 80 থেকে 90 কি 100 টাকা, 200 টাকা তোমার প্রফিট থেকে যাচ্ছে। এর থেকে বেশি আর কি চাই? এইবার প্রথমেই তোমাকে নিয়ে নিতে হবে একটা প্রিন্টিং মেশিন। যেই প্রিন্টিং মেশিনের দাম 15 থেকে 20 হাজার টাকার মধ্যে কিন্তু এই ধরনের প্রিন্টিং মেশিন খুব সহজেই পাওয়া যায়, যেখান থেকে কিন্তু প্রিন্টও হয় দারুণভাবে। তো পুরো সেট আপটা প্রিন্টিং মেশিন নিয়ে নিতে হচ্ছে। তারপর তোমাকে কি করতে হচ্ছে? হিট দিতে হচ্ছে, সেই হিটারটা নিয়ে নিতে হচ্ছে। পুরো যেই বিষয়টা, ধরে নাও 30 থেকে 35 হাজার টাকার মধ্যে তোমার পুরো একটা সেট আপ রেডি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর প্রিন্টিং মেশিনটা কিন্তু 15 থেকে 20 হাজার টাকায় হয়ে যায়। বাকি যে সরঞ্জামগুলো প্রয়োজন, সেগুলো তোমার পুরোটা 30 হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর তোমাকে কি করতে হচ্ছে? টি শার্ট নিয়ে হচ্ছে, প্লেন প্লেন টি শার্ট। তো প্লেন টি শার্টগুলো তুমি 50 টাকা হোক, 60 টাকা, 70 টাকা, 80 টাকা, তুমি যেরকম দামে জিনিস বিক্রি করবে সেই কোয়ালিটির টি শার্ট তুমি কিনে নাও। ন্যূনতম 50 থেকে 80-র মধ্যে টি শার্টগুলো পেয়ে যাবে তুমি। টি শার্ট নিয়ে নাও। এইবার তোমাকে সেল করতে হবে। সেল করার জন্য কি করতে হবে? সেল করার জন্য তোমার ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, সেখানে তোমার যে প্রিন্ট করা যে প্রোডাক্টগুলো থাকবে, সেই প্রোডাক্টগুলো ছবি তোলো, ভিডিও বানাও, রিলস করো, করে সেখানে আপলোড করো। যখনই আপলোড করবে একের পর এক, অটোমেটিক সেটা রিচ পাবে। যখনই রিচ পাবে তখন কি হবে? সেখান থেকে অর্ডার আসতে বাধ্য। তাহলে এটা কিন্তু একটা দারুণ একটা বিজনেস আইডিয়া। এটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই ভাবনা চিন্তা করতে পারো এই বিজনেসটা নিয়ে, কারণ এই বিজনেস কখনো বন্ধ হবে না। কারণ তুমি নিজেও কিন্তু একটু ভেবে দেখো, এই ধরনের প্রোডাক্ট কিন্তু তুমি নিজেও পছন্দ করো। হয়তো তোমার কখনো অর্ডার করা হয়নি, কিন্তু তুমি কিন্তু দেখেছো এই প্রোডাক্টগুলো, তোমার ফেসবুক হোক, ইউটিউব হোক, যেখানে হোক না কেন, এই প্রোডাক্ট কিন্তু আসতেই থাকে।
কি আসতে থাকে না, অ্যাডগুলো কিন্তু আসতে থাকে। তো তোমার এত যখন চলবে আর তোমার যখন বিক্রি হবে, তোমার তখন কেমন লাগবে একটু ভাবো। তো সময় নষ্ট না করে, হাতে যদি টাকা থাকে, একটু পুঁজি জোগাড় করে শুরু করে ফেলো এই বিজনেস।